জি ম্যাডাম, সব কাজ তো হয়ে গেছে আপনার। তাহলে এবার কি করবেন? কটকটি, তা লোকজনের কাছে কি শুনছো মোটামুটি? আমার নামে সব কথা বলছে তো? হ্যাঁ ম্যাডাম, সে তো একটু একটু শুনতেই পাচ্ছি আমি। ম্যাডাম, আমি বলছিলাম না যে এই টাকা পয়সার কথাটা, ওইটার ব্যাপারে কিছু ভাবলেন লোকজনকে দেওয়ার? আরে বাবা, আমি টাকা পাবো কোথায় যে দেবো? আমি কি এখন চেয়ারে বসেছি? ম্যাডাম, আমি যেটা বলেছিলাম ওই বুদ্ধিটা একটু কাজে লাগান না, তাহলে তো গরিব মানুষদের খুব উপকার হয়। সে তো বুঝতেই পেরেছি, কিন্তু এখন টাকা পয়সা তো অতটা হাতে নেই। কিছু টাকাও তো রাখতে হবে ভোটের জন্য নাকি? এটা কিন্তু ঠিক না ম্যাডাম, টাকা পয়সা তো আপনার কাছে আছে। আপনাকে তো বলছি যে গ্রামে একটু টাকা পয়সা খরচা করুন লোকের পেছনে, তাহলে দেখবেন চোখ বন্ধ করে জিতে গেছেন। দেখছি দেখছি কি করা যায় ভাবছি। কিছু করে তো একটা ম্যানেজ করতেই হবে আমাকে। বলছি ম্যাডাম, সে ম্যানেজ করে মানে এটা কি কথাবার্তা? বাবা, তুই কিছু জানিস না? বুঝতে পারলি আমার ভেতরে কি চলছে? কেন ম্যাডাম, আপনার কি টাকার কম আছে নাকি? এটা কিন্তু ঠিক নয়। আপনার কাছে যে অরিজিনাল টাকাগুলো ছিল ওগুলো কোথায় গেল? সেগুলো তো আপনার কাছে থাকারই কথা। এ তো আছে, কিন্তু সেটা খরচা করা যাবে না, বুঝতে পারলি? দেখুন ম্যাডাম, এরম কিন্তু আপনি আর পারবেন না, বুঝতে পেরেছেন তো? এরম ভাবে কিন্তু আপনি জিততে পারবেন না, আপনাকে তো ভোটে জিততে হবে, এটা মাথায় রাখতে হবে। জিতবো তো আমি বটেই, ওটা তো আমি পারবোই। বলছিলাম ম্যাডাম, আপনার হাতে তো সবই কিছু, আপনি তো চাইলেই সবকিছু পারেন। তা ঠাকুমাটার ব্যাপারে কিছু ভাবলেন? আরে কট করে, তোমার মাথা তো দেখছি সে একই জায়গায় আটকে আছে। তুমি এটা কিছুদিনের জন্য ভুলছো না কেন? আরে ম্যাডাম, আমি ভুলতে পারছি না তো কি করে কি করব? আর ঠাকুমা, দেখতে যাও বসে বসে কেমন রাজরানীর মতো সুখে আছে। এটা আপনি কি করে বলছেন? আরে, তোমার কাছে একদিনে কোনো খবর এসছে বলো? তোমার ঠাকুমা এই হয়েছে ওই হয়েছে, আসেনি তো? হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন আপনি। যদি একদিন কিছু খারাপ কিছু হতো না, তোমার কাছে কখন খবর পাঠিয়ে দিয়েছো? যারা তোমার ঠাকুমাকে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? তোমার ঠাকুমা কিচ্ছু হয়নি, উনি ভালো আছেন। ম্যাডাম, আপনি তো বলছেন ঠিকই, কিন্তু আমার কেমন বুকের ভেতরটা ভয় ভয় লাগছে। আরে কটকরি, তুমি কেন তো চিন্তা করছো? তোমার এখন এই ম্যাডামের ভোটের জন্য কাজকর্ম করা উচিত, বুঝতে পেরেছো? ঘরের মধ্যে শুধু বসে থাকলে হবে, একটু প্রচার প্রচারে বেরোতে হবে তো। হ্যাঁ, সে তো আমি জানি, সে কাজ তো আমার করতেই হবে। আরে বাবা, ওদিকে দারোগাবুরা তো আছে, তোমার ঠাকুমাকে তো খুঁজেই বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? সেই চিন্তা কি ভুলে গেছো নাকি? হ্যাঁ কটকটি, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাকে যে বলেছিলাম বিকেলবেলা উত্তরপাড়াতে গিয়ে একটু অটো নিয়ে প্রচার করতে, সেটা কি করেছিলে? হ্যাঁ ম্যাডাম, আমি করে এসেছি ওটা। তো 3 বেলা করতে বললাম তো, তুমি এখানে দাঁড়িয়ে তো গল্প করছো। তো কখন যাবে প্রচার করতে? দেখ তো, বললাম না আমি নতুন ক্যান্ডিডেট, লোককে আমাকে চেনাতে হবে। তুমি একটু কষ্ট করো, বুঝতে পেরেছো? বেশি করে খাটো একটুখানি। হ্যাঁ ম্যাডাম, আমি তো খাটছি, আপনি নিশ্চিন্তে থাকুন, বুঝতে পেরেছেন? তাহলে আর দেরি করো না, তুমি চুপচাপ রেডি হয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়বে প্রচার করতে, বুঝতে পেরেছো, বিকেল বেলায়। আচ্ছা। কটকটি, তোমায় বললাম যে তোমার কিছু টাকা পয়সা লাগবে কিনা আমাকে বলতে, তুমি তো কিছুই বললে না। তো ম্যাডাম বললাম, আপনি শুধু আমার ঠাকুমাকে খুঁজে দিন, যেরকম হোক করে। আমার আর কিচ্ছু চাই না, আমি আপনার জন্য সব করবো, প্রচার করবো, পোস্টার মারবো, সব করবো। বুঝতে পেরেছেন? সবাই লোকজনদের বলুন আমার ঠাকুমার একটু তাড়াতাড়ি খুঁজে দিতে। এই তো ভোটটা হয়ে গেলেই হলো, আর কয়েকটা দিন তো আছে, তারপর খেল দেখবে। আচ্ছা ঠিক আছে। বলছি কটকটি, রেডি হয়ে থাকো কিন্তু, বুঝতে পেরেছো? প্রচারে ভালো মতো প্রচার করতে হবে কিন্তু, গলা ছেড়ে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার গলায় খুব আওয়াজ, বুঝতে পেরেছো? আমি এদিকে সব এক্সপার্ট আছি, রেডি আছি, আমার কিছু চিন্তা করতে হবে না। আমি যে তোমাকে বলেছিলাম কিছু প্রিপারেশন বা মুখস্থ করতে ডায়লগ, সেগুলো কি মুখস্থ করেছো অটোয় বসে? তো ম্যাডাম, আমি সেদিনকে যে আপনাকে গানটা গেয়ে শোনালাম, আপনাকে ভোট দেওয়ার কথাটা, সেটা কি ভালো লাগেনি আপনার? ভোট দিলে কি কি সুবিধা পাবে সেগুলোও তো বলছিলাম। টাকা পাবে, আরো অনেক কিছু পাবে। বাচ্চাদের, বুড়োদের, মধ্যবয়স্কদের সবাইকে অনেক কিছু পাওয়া যাবে, সেটাও তো বলছিলাম। এরপর খাবার দাবারের দাম কমবে, শাকসবজির দাম কমবে, আরো অনেক কিছু খাবার পাবেন। এই খাবারগুলো খেয়ে মানুষের পকেটে সাশ্রয় হবে অনেক। গরিব জনের মাসে আমাদের ম্যাডাম গিয়ে দাঁড়াবে, দুঃখ দারিদ্র সবার দূর করবে, বাচ্চাদের পড়াশোনা হেল্প করবে, তারপর তারকল দেবে কিনে গ্রামবাসীদের। ফ্রি বাদে মোবাইল টেপে যারা, তাদের সবাইকে দেবে টাকা। মোবাইলে রিচার্জ ম্যাডাম ফ্রি করে দেবে, সেটাও তো বলেছি। কিন্তু আমি একটা কথাই ভাবছি, এই সব কাজগুলো তো আমি করতে পারবো চেয়ারে বসে? আমার তো কেমন সন্দেহ লাগছে। আরে আপনি ম্যাডাম অত চিন্তা করছেন কেন? আপনার পেছনে তো আমরা আছি, সব কাজ করে দেবো, আপনি শুধু হুকুম দেবেন। সবই তো ঠিক আছে, কিন্তু আমার ফুটুতে বাড়ি, ওদের বাড়ির লোকজনকে নিয়ে চিন্তা। ওরাই মানুষজনকে উল্টোপাল্টা বুঝিয়ে দেবে। যদি ম্যাডাম ভোট দেওয়ার পর যদি এসব না করে, তখন কি বলবো? ম্যাডাম থাকবে ক্ষমতাতে, বুঝতে পেরেছেন? ওদেরকে লাঠির বাড়ি বেতের বাড়ি এমন দেবে, আর চিন্তা করতে হবে না। ওই যে বললাম, ম্যাডামের যদি পরে অসুবিধা হয়ে যায়, তখন কি হবে? মানুষজন যদি ম্যাডাম বিপক্ষে হয়ে যায়। সেটা হোক না, ওই যে বললাম ম্যাডাম যতদিন ক্ষমতায় থাকবেন, ম্যাডাম তো একবারে পুরো নিজেকে ফুলিয়ে ভাপিয়ে নেবেন একদম, বুঝতে পেরেছেন? তারপর আর দরকারই লাগবে না। এই জন্যই তো আমি কটকটিকে এত ভালোবাসি। কটকটি আমার সব কথা বুঝতে পেরে যায় একদম। ও ম্যাডাম, সেটা নিয়ে আপনাকে কি আর বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, তুমি যাও, এরপর অটো করে বেরিয়ে পড়ো, বিকেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বলছি কদম, এই কটকটি যে আমার হয়ে এত কাজ বাজ কথাবার্তা বলছে, হ্যাঁ ম্যাডাম, জানি, আপনি তো বলেছেন আপনি ওসব কাজ মাজ কিচ্ছু করবেন না। তবে না তো কি বলো? এত যদি আমি মানুষের জন্য করি, তাহলে আমার জন্য কি থাকবে? ওই যে আপনাকে যে বুদ্ধিটা দিলাম, হ্যাঁ, কি যেন বেশ বুদ্ধিটা ছিল। ওই যে বলেছিলাম, একবার খালি মিটে গেলেই ঝামেলাটা, তখনই কটকটিকে এই ঘর থেকে কি করে বের করতে হবে। পুরোপুরি ওর নামে দোষটা চাপিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? আমি ওকে কিচ্ছু বলতে বলিনি, ও নিজের মন থেকে সব কথাবার্তা আপনাদের বলেছেন।
ও কি, ওকে আমি বলতে বলেছিলাম এক কথা, ও কি বলতে আপনাদের কি সব বুঝিয়েছে যেগুলো আমি জানিই না কো, মানিই না কো, আমি তো বলিনি এসব কিছু করবো। আমি তো নিজে আপনাদেরকে সামনে মাইক নিয়ে কিছু এসে বলিনি, তাহলে আপনি কেন বিশ্বাস করছেন? তুমি বলছো, কিন্তু জনগণ যদি একবার মা মানে। আরে আপনি কিছু কাজ তো করবেন না জনগণের জন্য, একটু একটু কাজ করলেই হবে, বুঝতে পেরেছেন? অত চিন্তা করতে হবে না আপনাকে, বাকিটা আমাদের উপর ছেড়ে দেবেন। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছো। তুমি অ্যাকচুয়ালি আমাকে বোঝো মন থেকে। আমি তো এটা কষ্ট করে এমনি বললাম। দেখুন, এত কষ্ট করে আমরা এটা কাজটা করছি, আমাদের নিজেদের পকেট না ভর্তি করলে হয়? একদম মনের কথা এটা। তাহলে ম্যাডাম, এরপর তো আমাদের প্রচারে আবার যেতে হবে। তোমাকে বললাম না ওর সাথে যেও না। ও যা পাচ্ছে করুক যাক, খবরদার একদম নয়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি জানি, আমি তো কটকটির সাথে তো যাবো না, আমি তো নিজে একলা বলবো, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছিলে তুমি আলাদা দিকে যাবে, ভুলে গেছিলাম আমি। দেখবে এমন ভাবে বোঝাবে যেন মানুষজন আমাকেই ভোট দেয়, বুঝতে পেরেছো? ম্যাডাম, কেন আপনি এসব কথা চিন্তা ভাবনা করছেন? আমাকে এরকম ভাবে লজ্জা দেবেন না, বুঝতে পেরেছেন? যাও যাও, তুমি একটু এসি ঘরে ঠান্ডা করে বসে শুয়ে রেস্ট করো, বুঝতে পেরেছো? আমি তো তখন 2-3টে ফটো তুলে নিই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। করবেন না স্যার, কেন করবেন না? কেন করবো না তো কি করবো বলো? আমার জন্য তো জীবনটা শেষ হয়ে গেল, মেয়েটার জন্য। সবই কপালের দোষ। না গো না, আমার মেয়েটা যদি অতবার করে বিয়ে না হতো না, তাহলে আজকে আমাকে এই জেলে থাকতে হতো না। আপনি মনে হচ্ছে আগের জন্য অনেক পাপ করেছিলেন, সেই পাপের সাজাটাই হয়তো পাচ্ছেন এখন। আমারও তাই মনে হচ্ছে। আমার পাপের ইয়েটা এখন আমার মেয়ে ভোগ করছে, তার সঙ্গে আমিও ভোগ করছি। সব কথা মনে করে নিজের শরীরটা খারাপ করবেন না। আচ্ছা, তুমি কি বলতে পারো, আমি আর আমার মেয়ে কি সারা জীবন এইভাবে কেঁদে কেঁদে মরবো? বেশি কথা বলো না। দেখেছি তো দুদিন তোমার কোথায় রেখেছিল। তোমার তো একবারে মশার কামড় ফামড় মেরে খেয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে একবারে। বলছি আমাকে এখান থেকে বের করার কিছু একটা ব্যবস্থা করো না। তো তোমার বাইরে বাইরে কি কেউ নেই এমন যে তোমাকে বের করানোর জন্য কিছু সাহায্য করতে পারে? এতদিন তো তুমি এখানে রয়েছো। আসলে সবাই তো ব্যস্ত। আর একে ওকে কাকে বলবো, যে যা নিজের ইয়ে নিয়ে তো পড়ে থাকে। স্বার্থ ছাড়া তো কেউ কাজ করে না। আর আমার মেয়েটা যা করেছে, ও একটু একটু তো সবার মন খারাপই করে বসে আছে। তুমি যে বলেছিলে ওই ফুটো নাকি ও তোমার কিছু ব্যবস্থা করতে চায়, আমার মেয়েকে বলেছিলাম, কিন্তু আমার মেয়ে বললো ওদের নেই কোনো খবর দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। দেখুন, বাইরেতে এমনি নাগর বেগম এরা সব মিলে এত অশান্তি ঝামেলা সৃষ্টি করে রেখেছে, কেউ কিচ্ছু করতে পারছে না। তাহলে বলছো আমাদের এরকম এখানে পড়ে থাকতে হবে? এটা ছাড়া কি আর কোনো গতি নেই? একটু যদি তোমার মেয়েকে ভালো চিন্তার ছেলের সাথে বিয়ে দিতে, তাহলে তোমার জীবনটা তছনছ হতো না এরকম ভাবে। যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও, লোকে তোমাকে এত কথা বলবে, এত প্রশ্ন করবে, তুমি তার উত্তর দিতে দিতে তোমার পুরো প্রাণ বেরিয়ে যাবে। কিন্তু আমি তো সেরকম কিছু অন্যায় কাজ করিনি, তো মানুষজন আমাকে এত অপমান করবে। আপনি জানেন না এই দুনিয়ার রীতিনীতি কি, বুঝতে পেরেছেন? যত খারাপ কাজ করবেন মানুষজন তত আপনাকে বেশি ভালোবাসবে, ভালো কাজে কেউ আপনাকে মনে রাখবে না। তবে হ্যাঁ, একবার আমি এখান থেকে ছাড়া পেলে আমার মেয়ে ওই জামাইয়ের অবস্থা খারাপ করে দেবে একবারে। ওদের ওই কাজটা এখন করতে যাও না গো। আগে তুমি এখান থেকে বেরো, বুঝতে পেরেছো? তারপর মেয়েকে শান্তভাবে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাও। সে তো আমিও জানি, আমার মেয়েও তাই বলছিল, কিন্তু নতুন জায়গায় কি করে আবার নতুন করে সবকিছু শুরু করবো? এই কাজ মাজ খোঁজা এই বয়সে কি আর সেটা সম্ভব হবে? আপনি শিক্ষিত মানুষ, বুঝতে পেরেছেন? আপনি যে কোনো কাজ সহজেই করতে পারবেন, অন্তত তো সংসার চালানোর মতো টাকা তো পেয়ে যাবেন। যেমন মেয়েটা যে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁকে বসে আছে, ও একবার ভাবছে যে আমি এখান থেকে বেরোলেই ও একটু মানে আমার জামাইয়ের সাথে ও প্রতিশোধ নেবেই। ওরা কিন্তু এমএলএ ছেলে, বুঝতে পারছেন? ওদের কাছে প্রচুর ক্ষমতা। আপনারা একটা সাধারণ মানুষ, আপনারা কি পারবেন ওর সাথে? জানি না, আমি তো মেয়েকে তো বোঝালাম, আমার মেয়ে বলছে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে। কি করবে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। কি বুদ্ধি? কি বুদ্ধি কাজে লাগাবে আপনার মেয়ে? একবার শুধু এই ফুটোর সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যাক, তারপর ওদের অবস্থা খারাপ কিভাবে করতে হয় সে আমরাও জানি। কিন্তু ওই ফুটোর বাড়ি পাদুর সাথে তো আপনার মেয়ে বিয়ে হয়েছিল, আপনার তো ছাড়ছাড় করিয়ে নিয়েছেন, মানে ভালোবেসেছিল না কি হয়েছিল একটা, তো ওরা কি আপনার সাথ দেবে? হ্যাঁ, সে তো অবশ্যই আপনি ঠিকই বলেছেন। অন্যায় করেছি অনেক ওদের সাথে, কি করে আমাদের সাহায্য করবে? তো যেরকম হোক করে আপনাকে এখান থেকে বের করতে পারলেই ভেবে নেবে আপনার অনেক কাজ হয়ে গেছে। দেখো না বাবা, তোমাকে একটা সাহায্য করো না আমার। তুমি যেরকম হোক করে আমার কথাটা ফুটোদের বাড়িতে একটু বলে আসো না। আমি এরকম বলো না। আমি অনেক কষ্টে তোমার মেয়ের জন্য তোমার সাথে দেখা করে দিয়েছি, আবার আমাকে বলছো ফুটোর সাথে দেখা করানো বা সাক্ষাৎ করানোর কথা। দেখো, তুমিই পারবে, তুমি আমার জন্য এত কিছু করছো, এইটুকু কাজ করবে না? আমার সাহায্য করো। সাহায্য করব? হ্যাঁ, তোমার মতো মানুষ হয় না। তুমি এর স্বার্থে নিঃস্বার্থে কাজ করো, হ্যাঁ, পয়সা করে কিছু নাও না, কিছু বলো না। ভালো মানুষ কত তুমি, তুমি ছাড়া এই কাজটা কেউ পারবে না করতে। ঠিক আছে, আমি দেখছি চেষ্টা করে কিভাবে কি বলা যায়। ঠিক আছে, আমি যে যে খবরগুলো দিচ্ছি সেগুলো একটু বাইরে গিয়ে ওই ফুটোতে দিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে। আপনি এক কাজ করেন, কিছু খাওয়া দাওয়া করে নিন, আর এরকম ভাবে কান্নাটা বন্ধ করুন। আপনার পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে তো একদম দিন দিন। আপনার এখন সময় খারাপ যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই খারাপ সময় বেশি দিন থাকবে না। এটাই তো ভাবছি আমি, যে আমার খারাপ সময়টা কখন কাটবে, এই বলে নিজেকে বোঝাচ্ছি। আপনি শুধু ভগবানকে ডাকুন, বুঝতে পেরেছেন? আর আমি যতটা নিজেদের সাহায্য করছি, দেখছি কি হয়। হ্যাঁ ঠিক আছে।